আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং পার্ট 1 এ লিভিং প্লেস বা অ্যাকোমোডেশন নিয়ে প্রায় প্রশ্ন করা হয়ে থাকে। সো আজকে আমরা এই টপিকের উপর 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো এজ ইউজুয়াল যেভাবে আলোচনা করি, শর্ট অ্যান্ড সিম্পল। আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন, ডু ইউ লিভ ইন এ হাউস অর এ ফ্ল্যাট? আপনি কি ধরনের বাসায় থাকেন? এটা কি একটা বাড়ি নাকি এটা একটা ফ্ল্যাট, মানে দালান কোঠার মতো? আচ্ছা, I live in a four-storied building which consists of, আমি আগে লিখতেছি তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি, of 3 bedroom, a drawing room, 2 bathroom, and a kitchen. It also has a small balcony. আচ্ছা, I live in a four-storied building. বিল্ডিং অ্যাপার্টমেন্ট হবে এখানে, একটা জিনিস বাদ পড়ে গেছে, সরি। I live in a four-storied building apartment. আমি 4 তলা একটা বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্টে থাকি। which consist of মানে গঠিত, যেটা গঠিত 3 bedrooms, মানে এখানে 3টা বেডরুম আছে। মানে এই যে অ্যাপার্টমেন্টে আমি আছি এখানে 3টা বেডরুম আছে, ড্রয়িং রুম, একটি গেস্ট রুম যেটাকে আমরা গেস্ট রুম বলি বা সিটিং রুম বলে অনেকে, 2 bathrooms, 2টো বাথরুম আছে, অ্যান্ড এ কিচেন। আচ্ছা, ইট অলসো হ্যাজ এ স্মল ব্যালকনি, এটা একটা ছোট একটা ব্যালকনি আছে বারান্দার। সো সহজ একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এখন ঠান্ডা বেশি তো টাইপ করতে একটু অসুবিধা হচ্ছে, সো একটু স্লো আমি। হু ডু ইউ লিভ উইথ? আপনি কার সাথে বাস করেন, মানে আপনার সাথে কে কে থাকে সেটাই হচ্ছে কি প্রশ্ন। আপনার সাথে কে কে থাকে? আই লিভ উইথ মাই 3 siblings, আমার 3 ভাই বোন, মাই প্যারেন্টস, আমার মা বাবা, মাই 2 nieces, নিসেস মানে কি, ভাতিজি, 2 nieces and মাই সিস্টার ইন ল। সিস্টার ইন ল অবশ্য হাইফেন দিয়ে লেখা উচিত। আচ্ছা, প্রশ্ন হচ্ছে হু ডু ইউ লিভ উইথ, আপনি কার সাথে বাস করেন, মানে আপনার সাথে কে কে থাকে। আই লিভ উইথ মাই 3 siblings, আমার সাথে থাকেন আমার 3 ভাই বোন, মাই প্যারেন্টস, বাবা মা, 2 nieces, 2জন ভাতিজি, এবং আমার ভাবি। এই হচ্ছে কি আমার। এখন আপনারা কিছু চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। আর হুবহু যদি কপি মারেন, ডাজন্ট ম্যাটার, এক্সামিনার কখনো খুঁজবে না যে আপনার শালী কয়জন, শালা কয়জন, আপনার শ্বশুর কয়জন, শাশুড়ি, সরি, বাই মিস্টেক, এটা খালি খুঁজবে না। এখন আপনি যদি মিথ্যে বলেন সমস্যা নেই, তবে আপনার ওয়াইফ 2জন বা আপনার শ্বশুর 2জন, শাশুড়ি 2জন, এগুলো বলতে যাবেন না, আবার ফানি হয়ে যাবে। সো হাউ লং হ্যাভ ইউ লিভ দেয়ার, আপনি এখানে কতদিন থেকে বাস করছেন? যদি ওইটা প্রশ্নটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে না করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে জিজ্ঞেস করতে পারতো, ডাজন্ট ম্যাটার, এক কথাই। হাউ লং হ্যাভ ইউ লিভ দেয়ার? আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর কাপল অফ ইয়ার্স। কাপল অফ ইয়ার্স মানে প্রায় 2 বছর আর কি, এরকম। কাপল অফ মানে হচ্ছে কি 1 জোড়া বছর, এখানে 1 জোড়া বছর এভাবে হিসাব না করে প্রায় 2 বছর এখান থেকে, মানে এখানে 2 বছর ধরে বাস করছি। এখন আমি আমার পক্ষ থেকে আমার আনসারটা দিচ্ছি, আপনি একটু মিলিয়ে আনসার দিতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে কি, আপনি এখানে মিথ্যা বললে কিছু আসা যায় না, এক্সামিনার দেখবে যে আপনার ইংলিশ পারফরমেন্সটা কিরকম। আপনি খুব অযৌক্তিক কিছু তো আর বলতেছেন না, 2 বছর 3 বছর হতে পারে। However, this is not my permanent address. I have been living here for couple of years. আমি এখানে প্রায় 2 বছর ধরে আছি।
However, যাই হোক, দিস ইজ নট মাই পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আমার স্থায়ী ঠিকানা না। I get all kinds of facilities. I get all kinds of facilities needed for me as a resident. একজন বাসিন্দা হিসেবে আমি যত প্রকার আহ, সুবিধা দরকার আমি এগুলো পাই। I get all kinds of facilities needed for me, যেগুলো আমার জন্য দরকার as a resident, বাসিন্দা হিসেবে আমি সবগুলো পাই এখানে। আচ্ছা, do you plan to live there for a long time? Do you plan to live there for a long time? মানে আপনি এখানে লং টাইম, বেশি দিন থাকার কোনো ইচ্ছা আছে কিনা? It is actually challenging to predict about the future. আচ্ছা, আপনাকে যদি ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন করে, আর সেক্ষেত্রে যদি আপনি একটু আনুমানিক আনসার দিতে যাচ্ছেন, মানে পুরোপুরি শিওর না, সেক্ষেত্রে এই লাইনটা মুখস্থ যে কোনো ক্ষেত্রে দিতে পারেন, এটা স্পিকিং হোক, রাইটিং হোক। ইট ইজ অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং টু প্রেডিক্ট অ্যাবাউট দ্য ফিউচার, মানে ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎবাণী করা এটা একটু টাফ জিনিস। I love this place uh, as it is beautiful and people are amicable মানে কি? বন্ধু সুলভ। আচ্ছা, it is actually challenging to predict about the future, ভবিষ্যৎ নিয়ে আহ কোনো কিছু আগে থেকে বলা এটা খুবই ডিফিকাল্ট জিনিস। I love this place, আমি এই জায়গাটা খুব ভালোবাসি, as it is beautiful, যেহেতু এটা খুব সুন্দর, and people are amicable, মানুষ বন্ধু সুলভ। But I may shift to another place for my job purpose. বাট কিন্তু আই মে শিফট টু অ্যানাদার প্লেস, আমি অন্য জায়গায় শিফট করতে পারি ফর মাই জব পারপাস, আমার চাকরির উদ্দেশ্যে। এটা কিন্তু ঘটে অনেকে গেছে যে 4-5 বছর ধরে এক জায়গায় আছেন, কিন্তু চাকরির কারণে জায়গা চেঞ্জ করতে হচ্ছে। সো সুতরাং আই ক্যান নট গ্যারান্টি অ্যাবাউট দ্য ফিউচার। সো আই ক্যানট গ্যারান্টি অ্যাবাউট দ্য ফিউচার, আমি ভবিষ্যৎ নিয়ে কোনো ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারবো না, এখানে আমি কতক্ষণ থাকবো না থাকবো। সো এই লাইনগুলো কিছু আপনি মডিফাই করে নিতে পারেন। আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল আমি সবসময় ভিডিওতে বলে থাকি যে আমি একটা জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যারা একটু বেসিক লেভেলের স্টুডেন্ট, যাদের আইডিয়া কম, তো তাদের জন্য। অনেকে আছে যে পড়ে মনে রাখতে পারে না, সো এই যে আলোচনা করে দিচ্ছি হয়তো আপনার একটু উপকারে আসতে পারে, আমি জানি না কতটুকু উপকারে আসবে, তবে অনেকের আসে। অনেকেই বলেছেন যে স্যার এগুলো ভাবে শুনলে মনে থাকে। What's the difference between where you are living now and where you lived in the past? What's the difference between where you are living now? এখন আপনি যেখানে বাস করছেন আর অতীতে যেখানে বাস করেছিলেন, এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য কি? আর্লিয়ার, অতীতে, I used to live in a tin shed house in my village. আচ্ছা, টিন শেড মানে কি? টিন মানে তো টিন, টিন শেড হাউস। টিন শেড মানে তো আমরা টিন শেড নরমালি বুঝি, এটা টিনের শেড, উপরে ছাদটা হচ্ছে কি টিনের তৈরি। I used to live in a tin shed house in my village. Okay. It had a large courtyard. এটা একটা বড় উঠান ছিল, কোর্টইয়ার্ড মানে উঠান। It had a large courtyard where we could play, যেখানে আমরা খেলতে পারতাম, and also much green trees.
আচ্ছা, আগে কোথায় ছিলাম? একটা টিন শেডের বাড়িতে ছিলাম ভিলেজে, এবং এটাতে একটা বড় উঠান ছিল এবং অনেক গাছ ছিল। অন দা আদার হ্যান্ড, অপরপক্ষে, ইন মাই প্রেজেন্ট ডুয়েলিং প্লেস, ডুয়েলিং প্লেস মানে বাসস্থান আর কি। ডুয়েল শব্দ তো বাস করা, ডুয়েলিং প্লেস মানে থাকার জায়গা। ইন মাই প্রেজেন্ট ডুয়েলিং প্লেস there is no additional space. আচ্ছা, ইন মাই প্রেজেন্ট ডুয়েলিং প্লেস there is no additional space, এখানে এক্সট্রা কোনো স্পেস নাই। as well as it is sometimes noisy, মাঝে মধ্যে এটা নয়েজি। নয়েজি মানে কি? শব্দ দূষণকারী, মাঝে মাঝে এখানে শব্দ দূষণ হয়। সো পুরো লাইনটা আমি একটু বুঝাই। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, ইন মাই প্রেজেন্ট ডুয়েলিং প্লেস, বর্তমানে যেখানে আমি বাস করি, দেয়ার ইজ নো এডিশনাল স্পেস, এক্সট্রা স্পেস নেই, এডিশনাল মানে এক্সট্রা। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং ইট ইজ সামটাইমস নয়েজি, মাঝে মধ্যে এখানে নয়েজ বেশি হয় আর কি। এটাই। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, সরি, 5 নম্বর প্রশ্ন শেষ, 6 নম্বর প্রশ্ন। আমি আপনাদেরকে আবার বলছি, এখানে আমি যে আলোচনাগুলো করছি, আপনি যে এগুলো ফলো করতে হবে 100% তাও না। এগুলো 6, 6.5 যাদের টার্গেট তাদেরকে দেওয়া হচ্ছে। সো বেসিক লেভেলের স্টুডেন্টদের জন্য মূলত এই ক্লাসগুলো পড়া। আচ্ছা, আপনি যদি কিছু তথ্য এখান থেকে চেঞ্জ করতে পারেন সেটা আপনার জন্য ভালো। আমি যে আনসার গুলো দিচ্ছি, আমি যে এলাকায় আছি বা আমি বাস্তবের সাথে মিলিয়ে আনসার দেওয়ার চেষ্টা করছি, আপনি যদি একটু চেঞ্জ করে দেন এটা আপনার জন্য আরো ভালো হবে। আমি সবসময় বিশ্বাস করি যে যত বেশি ন্যাচারাল হবেন তত মার্কস আপনাদের বেশি পাবেন, মানে এটা এক্সামিনার কিন্তু খুব বেশি ফলো করে। ডু ইউ লিভ ইন এ সিঙ্গেল রুম, আপনি কি একলা একটা রুমে বাস করেন? অর ডু ইউ শেয়ার ইউর রুম উইথ আদার্স, অন্য কারোর সাথে আপনি রুম শেয়ার করেন? I stay alone in my room where I where I study or do my all the activities. আচ্ছা, অ্যাকচুয়ালি আই স্টে অ্যালোন ইন মাই রুম, আমি আমার রুমে একলা বাস করি। ওয়ার আই স্টাডি অর ডু মাই অল অ্যাক্টিভিটি, যেখানে আমি পড়ালেখা করি অথবা অন্যান্য সব কাজগুলো করি। however, যাই হোক, um, during special events মাই কিথ এন্ড কিন মানে কি? আত্মীয় স্বজন। মাই কিথ এন্ড কিন ভিজিট মাই হাউস। আচ্ছা, ডিউরিং স্পেশাল ইভেন্টস, কোনো স্পেশাল যদি ইভেন্ট হয়, ওই সময় কি করে? মাই কিথ এন্ড কিন মানে আত্মীয় স্বজন, এটা একটা ফ্রেজ ইউজ করলাম, ভিজিট মাই হাউস, আমার আহ, বাড়ি ভিজিট করেন। দ্যাট টাইম আই শেয়ার মাই রুম উইথ মাই কাজিনস। আচ্ছা, এই হচ্ছে কি এটা আনসার। Actually, I stay alone in my room where I study or do my all activities. However, during special events, my kith and kin visit my house. বিশেষ কোনো অনুষ্ঠান হলে তখন আমার আত্মীয় স্বজন এখানে আমার বাসায় আসেন। ওই টাইমে আমি আমার রুমটাকে শেয়ার করি কাজিনদের সাথে, ঠিক আছে? এই হচ্ছে কি আপনার স্পিকিং পার্ট 1 এর লিভিং বা লিভিং প্লেস বা অ্যাকোমোডেশন নিয়ে আমার 6টি প্রশ্নের আনসার। সো আপনি একটু মডিফাই করলে করতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, সো আজকে আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।